আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো নুডলস রান্না করা। তো আমি এখানে শীতকালীন সবজি আর চিকেন দিয়ে নুডলসটা রান্না করব। আমি চুলাতে পানি বসাইছিলাম, তার মধ্যে আমি সবজিগুলো দিয়েছি, হাফ বয়েল করে নিব। এখন হাফ বয়েল করার পর আমি যে নুডলসগুলো রান্না করব সেগুলো এখন সিদ্ধ করার জন্য ছেড়ে দিব পানিতে। তো আমি এখানে কুকুলা নুডলস নিয়েছি 2.5 প্যাকেটের মতো। তো দেখো আমি নুডলসগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আর সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো আমি এখানে আলু, সিম, বরবটি আর ফুলকপি নিয়েছি। গাজরটা দিতে পারি নাই। আমি এগুলো কুচা করে ধুয়ে পরিষ্কার করে পানিটা যখন বয়েল হয়ে আসছে তখন আমি এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তো আমি ওটা তোমাদেরকে দেখাই নাই। তো এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কুচা নিয়েছি আর মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটা আমি লবণ দিয়ে নিয়েছি আগেই। তো এর মধ্যে আমি 2টা ডিম দিব আর কি। আমি প্রথমে চুলাতে কড়াই বসাইছি, তার মধ্যে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে একটু লবণের ছিটা দিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে মাখা মুরগির মাংসগুলো আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব আর ব্রাউন কালার করে নেব। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচা দিয়েছি। পেঁয়াজ কুচাটা একটু হয়ে আসলে তার মধ্যে আমি ডিমটা যে 2টা নিয়েছি তা ফেটে নিব। এখন একটা বাটিতে ফেটে নেওয়ার পরে আমি কড়াইতে দিব। কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে আমার ডিমটা ঝরঝরা থাকে, মানে জট পাকানো না থাকে। এরকমভাবে আমি ডিমটা নাড়াচাড়া করে নিব আর কি। তো আমার ডিমটা এই যে মোটামুটি হয়ে আসছে, অনেকটাই ঝরঝরার মতো। তো আমি পেঁয়াজ, ডিম আর মাংসেরগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে একটা সাইড করে নিব আর কি। একটা সাইড করার পর আমি এর মধ্যে কাঁচামরিচ কুচা করে নিয়েছিলাম সেগুলো দিলাম। টমেটো কিউব করে কেটে নিয়েছি সেগুলোও দিব। তো দেওয়ার পর আমি এগুলো নাড়াচাড়া করব। একটু হয়ে আসলে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব একটু। তো লবণটা আমি এখানে একটু কমই দিব, যাতে আমি নুডলসগুলো দেই ওই ক্ষেত্রে আমি আরেকটু লবণ দিব। তো আমার সবগুলা ঠিকঠাক মতো হবে আর কি লবণ। তো এখানে আমি একটু হাফ চামচ পরিমাণ আমি লবণ দিয়েছি। তো এখানে মশলাগুলো এখন দিয়ে দিব। নুডলসে যে একটা মশলা থাকে আমি 1 প্যাকেট মশলা দিব আর কি, আর পরে 1 প্যাকেট মশলা দিব। মশলার সাথে কষানোর সাথে 1 প্যাকেট আর নুডলসের উপরে পরে 1 প্যাকেট দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো। দেখো এই যে আমি নুডলসটা ছেড়ে দিলাম। এখন ধনেপাতাটা দিয়ে দিব এখন, কারণ ধনেপাতাটা অনেক সময় লাস্টে দিলে কাঁচা কাঁচা থাকে, দেখা যায় মনেও থাকে না, এই জন্য। তো এখন আমি লবণ এই যে উপরে ছিটা দিয়ে দিব। আর এখানে আমি সয়া সস দিচ্ছি, এটা 1.5 চামচ পরিমাণে দিচ্ছি। তো এই যে আমি মশলাটাও পরে আবার অ্যাড করে দিলাম। তো দেখো আমি এই যে শীতকালীন সবজি দিয়ে চিকেন দিয়ে রান্না করি নুডলসটা কেমন হলো। তো আশা করি সবার ভালো লাগবে। প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আশা করি সবার এই রান্নাটা পছন্দ হবে। আর যারা যারা নুডলস খায় তারা তো অবশ্যই নুডলস রান্না করতে পারে। তো আমি কিভাবে রান্না করি তা তোমাদেরকে দেখালাম। আমার নুডলসটা অনেকটাই হয়ে আসছে। আশা করি সবার ভালো লাগবে। প্লিজ একটা লাইক দিও আর ভালো ভালো কমেন্টস করো। আল্লাহ হাফেজ।